কোনো ধরনের ব্যর্থতার মধ্যে পড়ুক। কিন্তু আজকে দোসররা নানাভাবে নানা দিক থেকে তারা নানা ধরনের কাজ করছে। তো এই যে কাজগুলো করছে এটা তো বুঝতে হবে যে জনগণ খেয়ে পড়ে তারা বাঁচতে চায় এবং বিপ্লবের সরকার সেটা প্রথমে নিশ্চিত করে। এই কারণে একটা ব্যাপক পরিবর্তন ঘটানো উচিত ছিল আপনার প্রশাসনে, পুলিশে, সর্বত্র। সেটা না করার কারণে এরা আজকে নানাভাবে নানা দিক থেকে তারা বিভ্রান্ত তৈরি করা, সরকারের বিরুদ্ধে অপপ্রচারের বিভিন্ন কাজগুলো করছে। এদেরকে আইডেন্টিফাই করে তো কোনো ব্যবস্থায় আমরা দেখিনি, বরং আমরা দেখছি যে আমরা যারা এখনো অপোজিশন করছি, আমরা রাষ্ট্র ক্ষমতায় নেই, কিন্তু তারপরেও যেভাবে আমাদের দিকে বাক্যবান এবং তীর নিক্ষেপ করা হচ্ছে এটা তো অত্যন্ত দুঃখজনক। আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয় মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রলম্বিত। কেন এই বিষয়টি? আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার, ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? আপনারা যদি বিষয়টাকে নিয়ে যান, আমি দু একটা তথ্য প্রমাণের মধ্যে দিয়ে আপনারা বলতে চাই যে আমার সাথে রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সেখানে একটি ছেলে ছাত্রদল করত, পরবর্তীতে সে তার মেধার মধ্যে দিয়ে সে অফিস শিক্ষা প্রশাসন, এবং দেখুন তাকে বলা প্রমোশন দেওয়া হবে সে যদি ওই আওয়ামী লীগের একটা শেখ মুজিবের নামে সংগঠন আছে না, বঙ্গবন্ধু পরিষদ, ওর যদি সদস্য হয়। এখন সে মেধা তালিকায় 1 নম্বরে। বিশেষ কলেজে যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি আগের এতদিন কাজ করছেন, ঠিক আছে, সেখানে তিনি ওই বিষয়ে বিএনপির 2 জন শিক্ষক, তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের রাজনৈতিক দল তারা নিয়ে নিয়েছে। আমরা দেখছি অধিকাংশ ভাইস চ্যান্সেলর দেওয়া হয়েছে। একটা তো হচ্ছে যে প্রকাশ দেখি সেই চেতনার লোককে যখন আবার একটি প্রতিষ্ঠানের প্রধান বানানো হয়, তো সে তো কখনোই নিরপেক্ষভাবে কোনো কাজ করবে না, হচ্ছে। ফলে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তো নিশ্চয়ই তার কাজ কাম সবকিছুই হবে নিরপেক্ষ টাইপের, প্রত্যেক মানুষের সেখানে আস্থা থাকবে, এবং এটা আন্দোলনের সরকার, এটা বিপ্লবের সরকার, একটা মহা গণ অভ্যুত্থানের সরকার। এবং যারা এই গণ অভ্যুত্থানের অংশীজন, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, তারা তো এই সরকারের সফলতার উপরেই তারা গর্ব অনুভব করবে। কিন্তু এখানে যদি কখনো পার্টিজান দেখা যায়, যে কোনো দিকে হেলে পড়ার বিষয় দেখা যায়, কারো প্রভাব বৃদ্ধির যদি বিষয় দেখা যায়, তাহলে তো আপনার সমালোচনার যে বড় বড় প্রশ্নবিদ্ধ চিহ্নগুলো প্রসারিত হতে থাকবে, এবং এইটাই দেখা যাবে। যাই হোক, আমি আর এই বিষয়ে বলতে চাই না। আপনারা যে উদ্দেশ্য নিয়ে আজকের এই অনুষ্ঠান, সেই বিষয়ে আমি আপনাদের কথা বলেছি। আমরা এখানে উদ্দেশ্য আমাদের আরো রয়েছে যে নানাভাবে নানা যে অপপ্রচার করা হচ্ছে এবং ভেতর থেকে বাহির থেকে সবকিছু চলছে, তো আমরা এটি আপনাদের সামনে কিছু কিছু তুলে ধরেছি, এর আগেও এখনো তুলে ধরলাম। আমাদের কর্মকাণ্ড, এখানে যারা আমাদের দল করেছেন এবং এই 17 বছর নিরবচ্ছিন্নভাবে যারা সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, রিমান্ডে অত্যাচারের মুখোমুখি হয়েছেন, অত্যাচার সহ্য করেছেন, এবং পুলিশের লাঠি, গুলি, টিয়ার গ্যাসের সামনে দাঁড়িয়ে বুক পেতে যারা দাঁড়িয়েছিলেন, যারা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের সদস্য ছিলেন, বিশেষ করে 2017 সালের 1 জুলাইয়ের পর থেকে যে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে, তারাই আজ থেকে শুরু হওয়া এই যে আমরা যে ফর্ম বিক্রি করছি, নবায়নের যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি, যে উদ্যোগ গ্রহণ করেছি, তারাই করবেন, তারাই নতুনভাবে আবার সদস্য হবেন, নবায়ন করবেন তার সদস্য পদকে। এটাই হচ্ছে আমাদের আজকের মূল অভিষ্ট লক্ষ্য। আমি আজ এই নবায়ন, প্রাথমিক সদস্য পদ নবায়নের যে ফর্ম বিক্রির এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছি। মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক আজকে উদ্বোধকের নিকট থেকে